আমাদের হিন্দু ধর্মে এবং জ্যোতিষশাস্ত্রে খরমাস বা মলমাস বলতে এমন একটি সময়কে বোঝায় যখন সূর্য ধনু রাশি অথবা মীন রাশিতে অবস্থান করেন। একে অনেকে অশুভ মাসও বলে থাকে। কেন এই মাসকে অশুভ মাস বলা হয়, এই বিশেষ সময় কি করা উচিত আর কি করা উচিত নয়, সেই সমস্ত তথ্য নিয়ে থাকবে আজকে আমাদের এই ভিডিওটি। তার আগে এইরূপ আরও পৌরাণিক তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। বছরে সাধারণত দুইবার খরমাস আসে। একটি হলো ধনু খরমাস, অর্থাৎ যখন সূর্য বৃশ্চিক রাশি থেকে ধনু রাশিতে প্রবেশ করে, যা কিনা পৌষ মাস, যা চলছে। আরেকটি হলো মীন খরমাস, যখন সূর্য কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করে, যাকে আমরা চৈত্র খরমাস বলে থাকি। আচ্ছা, কেন এই পৌষ আর চৈত্র মাসকে খরমাস বলা হয় সংক্ষেপে জানিয়ে রাখি। পৌরাণিক কাহিনী অনুসারে সূর্যদেব যখন তার রথে চড়ে ব্রহ্মাণ্ড ভ্রমণ করেন, তখন তার ঘোড়ারা ক্লান্ত হয়ে পড়ে। সূর্যের তেজ বজায় রাখার জন্য তিনি তখন ঘোড়াদের বিশ্রাম দিয়ে গাধা দিয়ে রথ টানান। গাধার গতি ঘোড়ার মতো দ্রুত নয়, তাই সূর্যের গতি ধীর হয়ে যায়। তাই এই সময়টিকে খরমাস বলা হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই দুই খরমাসে সূর্যের তেজ কম থাকায় মাঙ্গলিক কাজ, গৃহপ্রবেশ, বিবাহ, নতুন কোনো ব্যবসা শুরু করা, শিশুদের প্রথম চুল কাটা বা পৈতে দেওয়ার মতো শুভ অনুষ্ঠান, ব্যবসায় বিনিয়োগ কিংবা বাড়ি গাড়ি কেনার মতো শুভ কাজ থেকে নিজেদের বিরত রাখাই ভালো বলে মনে করেন আমাদের সমস্ত শাস্ত্রজ্ঞেরা। আর এই সময় যা করলে ভালো থাকবেন তা হলো দরিদ্রের অন্ন বা বস্ত্র দান করতে পারেন, ধর্মীয় গ্রন্থ পাঠ করতে পারেন, ঈশ্বরের নাম জপ করতে পারেন। এগুলো করার জন্য এটি একটি সেরা সময়। যেহেতু সূর্যের প্রভাব নিয়ে এই মাস, তাই নিয়মিত সূর্য প্রণাম করা শুভ ফল দেয়। সহজ কথায় এই মাস জাগতিক উৎসব থেকে বিরত নিয়ে একটু আধ্যাত্মিক কাজে মন দেওয়ার সময়। আজ তবে আসি, এইরূপ পৌরাণিক তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে হর হর মহাদেব, ওম নমঃ শিবায় বলতে ভুলবেন না।